ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের আইটেম কি করব বা কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পাঁচমিশালি শাক আছে। পাঁচমিশালি বলতে কয়েক রকমের আর কি, 3-4 রকমের শাক, সেটাকে ভাজি করব। এখানে কিছু ইলিশ মাছ আছে, সেটাকে আজকে রান্না করব। সেটাও আর কি ভুনা করে নিব। তো আগে থেকেই ধোয়া ছিল, তারপর আর একটু ভালো করে ধুয়ে নিয়ে এখন সেটাকে ভাজি করবো আর কি। তো দেখতে থাকেন আজকের রান্না বান্না কিভাবে করি, আমার সাথেই থাকেন। এখানে আমি মাছ ভাজার জন্য একটা কড়াই বসাই দিয়েছিলাম চুলার উপরে। লার্কির চুলার কি অবস্থা দেখেন, ধুমায় মনে হয় যেন কিচ্ছু দেখা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। এখন কিছু করার নাই, রোজা রেখে এখন সেগুলো দিয়ে রান্না করা লাগবে। পুরো অবস্থা খারাপ। যাক, অবশেষে আগুনটা ধরেই গেল, তারপরেও কিন্তু ধোয়া হইতেছে। আর আমার মতো কে কে এই লার্কির চুলা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। যে মাছই হোক না কেন, আমার কাছে না ভাজলে ভালো লাগে না, তাই আমি সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি। তো এখন আমি মাছটা ভাজি করার জন্য দিয়ে দিলাম। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। রোজার দিনে যত কিছুই রান্না করি না কেন, কোনো কিছু দিয়েই মনে হয় যেন ভালো লাগে না খেতে। অনেকে মাছ মাংস পছন্দ করে, কিন্তু আমার কাছে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। শুধু শাকসবজি আর ভর্তা হলেই মনে হয় যেন ভালো লাগে। কিন্তু সবসময় তো আর শাকসবজি আর ভর্তা দিয়ে খাওয়া যায় না, সেই জন্যই আর কি। এখানে আমার মাছগুলো ভাজা হোক, আর আমি তার পাশাপাশি যে উপকরণগুলো আছে সেগুলোও কেটে নিই। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর আলু। আলুটা শাকে দিব আর টমেটোটা দিব মাছে। এখানে আরও পেঁয়াজ কাটা বাকি আছে এখনও, সেগুলো কেটে নিব। একদিকে আমার কাটাকাটিও শেষ, আর অন্যদিকে আমার মাছ কিন্তু ভাজা কমপ্লিট। তো এখন আমি সেগুলো উঠাই নিব। মাছগুলো সবগুলো উঠে নিলাম। উঠে এক্সট্রা আর কোনো তেল দেবো না, সেই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কাটা। এইদিকে আমার শাকের আলু কাটাও শেষ। শাকের আলুটা একটু চিকন করে কেটে নিছি, কারণ এটা তো আমি ভাজি করব, সেজন্য যাতে শাক সিদ্ধ হওয়ার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু চিকন করে কেটে নিছি। এখানে কিন্তু প্রায় সব কিছুই দেওয়া হয়ে গেছে মাছের জন্য। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই পাশে আমার ভাতও হয়ে গেছে, বলকাই গেছে ভাত। আমি এটা তো আর গ্যাসের চুলা না, লার্কি, সব পানিগুলো পড়ে যেতেছে। আমি এখান থেকে একটু পানি নামায় রেখে দিই। যখন আবার পানি কমে যাবো তখন আবার দিয়ে দিব ভাতের মধ্যে আর কি। তাহলে আর কি যে ভাতের পানিটা বারবার আর কি পড়ে যায় না। তো যাই হোক, আমি যেহেতু একটু ঝোল করবো সেজন্য মাছগুলো তাড়াতাড়ি দিয়ে দেই, বেশি একটা ঝোল কমাবো না। যাক, এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। মাছ এখানে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, যেহেতু আমি একটু ঝোলে করবো, সেজন্য আর বেশি একটা পানি কমাই নাই। এখানে ইলিশ মাছ রান্না শেষ, এখন আমি শাক ভাজি বসিয়ে দিব। তো
এখানে শাকের জন্য আছে পেঁয়াজ, কাঁচা রসুন আর আলু। শাকের মেন উপকরণে কিন্তু রসুন ছাড়া কিন্তু শাক ভালো লাগে না, তাই সবসময় কাঁচা রসুনই দিই। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আমার পুরো পাতিলাটা ভরে গেছে শাকে, মনে হইতেছে এখানে কত শাক। আমি এখন লাড়াও দিতে পারতেছি না, লাড়া দিলে এগুলো সব এখন পড়ে যাবে, সেজন্য। তো মনে হইতেছে এখানে অনেকগুলো শাক, আসলে সেগুলো এতগুলো থাকবে না, অল্প একটু হয়ে যাবে, কারণ এই শাকগুলোতে কোনো সার নাই, কোনো কিছু নাই, একদম পিওর খাবার আর কি। সেটার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো কিছুই নেই। এখানে কিন্তু আমার ভাতের পানি কমে গেছিলো, এই যে আমি যে পানিটা উঠায় রাখছিলাম সেই পানিটা এখন দিয়ে দিব। এটাই হচ্ছে লার্কি চুলার ভাত রান্না করার প্রসেসিং, কমানো তো আর যায় না তেমন। এখন কিন্তু আমার ভাতটার পড়ে না, আর ওই পানিটা যদি শুরু থেকে রেখে দিতাম তাহলে কিন্তু আমার ভাতটা কিন্তু শুধু বারবার পড়ে যেত। শাক কিন্তু অনেকটা কমে গেছে, আর আমার আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। এটা আরো কমবে। এই তো এটা হচ্ছে আমার শাকের পানি শুকায় যাওয়ার পরের চেহারা। এখনো কিন্তু আমি তেল দেই নাই, আর আমি আরেকটা জিনিস দিই নাই, সেটা কি আপনারা কেউ খেয়াল করছেন? আমি কিন্তু শাকে এখনো মরিচ দিইনি। অবশ্য আমি কাঁচামরিচ দিই নাই, এগুলো নামাই নিছি, আর ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে নিছি। এখন আমি শাকে তেল দিব, আর আমি এখনো কিন্তু মরিচ দিই নাই। আমি শাকে কাঁচা মরিচের চাইতে এই শুকনো মরিচে ভেজে আর কি গুঁড়া করে যে যে মরিচটা হয় আর কি, গুঁড়া মরিচ, সেটাই দিতে ভালো লাগে আমার কাছে, আর আমি সেটাই দিব। এদিকে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি ভাজা রাখা যে শুকনো মরিচগুলো ছিল সেগুলো আর কি দিয়ে দিব শাকের মধ্যে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এই যে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এই তো শাকগুলো দিয়ে দিলাম, এটা একটু ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের আমার রেসিপি, আজকের আয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কমেন্টটা কেমন আছে জানাবেন।